আলাইকুম প্রিয় সুধী। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আয়কর রিটার্নের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিড রাইটার বা দলিল লেখকদের আয়কর রিটার্ন দাখিলের নিয়ম। তো আমরা শুরু করি। যার আয়কর রিটার্ন সাবমিট করব তার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো নির্দিষ্ট ওয়েবসাইটে। তারপর হোম পেজ থেকে রেগুলার রিটার্ন এটাতে ক্লিক করি। নির্দিষ্ট কিছু জিনিস থাকবে, এগুলো অটোমেটিক ফিল আপ করা থাকে। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যদি শতভাগ কোনো করমুক্ত আয় থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, তা না হলে নো যেটা থাকে এটা। তারপর হেডস অফ ইনকাম, এখানে এনি ট্যাক্সেবল ইনকাম, এই অর্থ বছরে যদি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম, করযোগ্য ইনকাম থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন, না থাকলে নো। আচ্ছা, আমরা ইয়েস ক্লিক করব। দলিল লেখকের আয়টা হবে আপনার প্রফেশনাল ইনকাম, প্রফেশনাল বিজনেস ইনকাম ফ্রম বিজনেস থেকে, এটা আমরা ক্লিয়ার করব একটু পরেই। এডিশনাল ইনফরমেশনে এসে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, যেখানে ওনার কার্যালয়, সেই অফিস বা কার্যালয়ের অর্থাৎ যেখানে বসে উনি কাজ করেন। দলিল লেখকরা নিশ্চয়ই নির্দিষ্ট একটা জায়গায় বসে, দোকান হোক, অফিস হোক, ভাড়া ঘর হোক বা নিজের অফিস হোক, নিজের দোকান হোক, নিজের চেম্বার হোক, সেখানে বসে কাজ করেন। সেই লোকেশনটা এখানে উল্লেখ করতে হবে। সিটি কর্পোরেশনের ভিতরে হলে সিটি কর্পোরেশন, আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় এনি আদার এরিয়া। ট্যাক্স রিবেট যদি এমন কোনো বিনিয়োগ করে থাকেন যে বিনিয়োগটা থেকে উনি কর ছাড় পাবেন তাহলে ইয়েস ক্লিক করবেন, না থাকলে অটোমেটিক নো আছে নো। আচ্ছা, অনেকেই আছে ট্যাক্স রিবেট পান, মানে হচ্ছে বিনিয়োগ করেন, ডিপিএস থাকে, ইন্স্যুরেন্স থাকে। তো আমরা এটাকে ইয়েস ক্লিক করে দিব। আইটি 10B রিকোয়ারমেন্টসে এসে পরিসম্পদ বা মোট সম্পদ যদি 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস ক্লিক করবেন। মোটর কারের মালিক হলে ইয়েস, না থাকলে নো। অফশোর প্রপার্টির মালিক হলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার, ডিরেক্টর হবে কোম্পানি, কোনো কোম্পানির যদি পরিচালনা পরিষদের সদস্য পদ থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। কোনো হাউস প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। যদি ইয়েস হয় তাহলে এরিয়া অফ হাউস প্রপার্টি স্কোয়ার ফিটে দেখাবেন, আয়তন। ওকে, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। এবার ইনকাম ফ্রম বিজনেস, বিজনেস ক্যাটাগরিটা কি দিবেন? রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম, বিজনেস আর প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। এখানে দেখুন এই ক্যাটাগরির বিজনেসগুলো যদি থাকে তারা মিনিমাম ট্যাক্স তাদেরকে দিতে হয়। টোবাকো বিজনেস নিচের এগুলো কোনোটাই নেই, যে খেয়াল করে দেখুন কোনোটাই ওই দলিল লেখক যে ওনার প্রফেশনের সাথে যায় না। তাহলে কি হবে? আচ্ছা, আমরা একটু এখানে দেখি। কন্ট্রাক্ট সাপ্লাই অফ গুডস, এটাও না। প্রফেশনাল কনসালটেন্সি, আদার সার্ভিস, টিডিএস, আন্ডার সেকশন 90। এই যে আন্ডার সেকশন 90 যে এটার ডিটেইল আছে, ওখানে পড়ে দেখবেন যে দলিল লেখক যে তাদের নাম এখানে নাই। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, এটাও না। কমিশন ডিসকাউন্ট ফি, এটাও না। ট্রাভেল এজেন্ট কমিশন, এটাও না। কনফারেন্স সেন্টার সার্ভিস, কনভেনশন হল, এটাও না। এজেন্সি অর ফরেন বায়ার, এটাও না। ইম্পোর্টার এক্সপোর্টার, আচ্ছা ইম্পোর্ট টিডিএস, ইম্পোর্ট যেটা কেউ যদি আমদানি করে এটাও না। এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার, বিদেশে যারা লোক পাঠায়, এটাও না। আচ্ছা, তাহলে এখানে দেখুন রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম, যারা সাধারণ ব্যবসা করে এবং পেশাগত বিজনেস আছে একটা, এটাই হবে। তাহলে দলিল লেখক যে, এটা আমি একটু বলে দিচ্ছি যে দলিল লেখক আমরা কখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিই? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেওয়া হয় আপনার এই যে এই বিষয়টা, যদি দলিল লেখককে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেন, দলিল লেখকরা কি কারো কাছ থেকে কোনো বেতন পায়? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করুন, আর যদি না হয় তাহলে ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করবেন। এবার অনেকে বলতে পারেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, এটা দিতে পারেন না। এই যে এটার উপরে ডিটেইল যেটা, এটা পড়ে নেন, এখানে কি কি লেখা আছে। তাহলে ইনকাম ফ্রম বিজনেস কেন হবে? কারণ একজন দলিল লেখক উনি নিজের কাজটা নিজে করেন, ওনাকে কেউ বেতন দেয় না। এটা ওনার বিজনেসের মতো, এবং এটা অবশ্যই বিজনেস, ওনার ট্রেড লাইসেন্স থাকে। আপনি দলিল রাইটার হতে হলে অবশ্যই আপনার নিবন্ধন থাকতে হবে এবং নিজের নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। বিজনেস টাইপ যেটা এখানে কি আছে? ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস অ্যান্ড আদার্স। সার্ভিস মানে সেবা।
দলিল লেখা, এটা একটা সেবার মধ্যেই পড়ে। চাইলে আদার্স যেটা ওটাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এটা দিতে হবে। বিজনেস নেম, ওনার প্রতিষ্ঠানের নাম যেটা, এটা এখানে উল্লেখ করতে হবে। তারপর ঠিকানা উল্লেখ করতে হবে। উনি যদি কোনো লেজার মেনটেন করেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে যেগুলো সব ফিল আপ করবেন। আর যদি লেজার মেনটেন না করে তাহলে নো। সেলস, টার্ন ওভার অর রিসিপ্ট, অর্থাৎ রিসিপ্ট যেটা মানে হচ্ছে গ্রহণ, গত যে অর্থ বছর আয়কর রিটার্ন সাবমিট করা হবে ওই অর্থ বছরে উনি পুরা 12 মাসে কত টাকা মোট আয় হয়েছে, যেটা ধরলাম যে 12 লাখ টাকা। একক দশক শতক সহস্র লক্ষ নিযুত। গ্রস প্রফিট, এখানে কিছু খরচ থাকে, দোকান ভাড়া থাকে বা অফিস ভাড়া, চেম্বার ভাড়া, যেই প্লেসটা উনি ভাড়া নেন। নিজে থাকলে আলাদা, নিজের চেম্বার হলেও নিজের দোকান হলেও সেখানে কিছু খরচ তো থাকেই, যেমন ইলেকট্রিসিটি বিল লাগে বা আরো নানান ধরনের বিল লাগতে পারে। ওনার অধীনে কাজ করে স্টাফ থাকে, পিয়ন থাকতে পারে, সিকিউরিটি গার্ড থাকতে পারে। যদিও সিকিউরিটি গার্ড রাখাটা বা পিয়ন রাখাটা মানে এটা হয়তো শোনাতে অড লাগে, কিন্তু অনেকের হয়তো থাকতে পারে। যাই হোক, তাহলে গ্রস প্রফিট যেটা আমরা ধরলাম যে 8 লাখ টাকা উনি গ্রস প্রফিট করেছেন, সেখান থেকে আরো খরচ ধরলাম আরো 2 লাখ টাকা খরচ, 6 লাখ টাকার লাভ। লাভ 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। ওনার যদি এমন কোনো বিনিয়োগ থাকে যেটা বিনিয়োগ করলে উনি রিবেট পান, যেমন ইন্স্যুরেন্স, টিপিএস, সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড বা শেয়ার, বা উনি আপনার এই যে জাকাত ফান্ডে দান করেছেন, বা ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা, এটাতে বিনিয়োগ আছে থাকলে সব ফিল আপ করে 7 কন্টিনিউ দিয়ে সামনে যাবেন। তা না হলে স্কিপ করে সরাসরি এক্সপেন্ডিচারে চলে যেতে পারেন। এক্সপেন্ডিচারের অংশে অ্যাজ ইউজুয়াল যা যা আছে এগুলো সুন্দর করে ফিল আপ করবেন, এগুলো অত কঠিন কিছুই না। যদি আপনাদের হেল্প লাগে তাহলে আমাদের ব্যাংকারদের আয়কর রিটার্ন যেটা, ওখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি, ওখান থেকে এক্সপেন্ডিচার অংশ দেখে নেবেন। 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অংশে যদি আপনি আগের বছর আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করেন তাহলে এখানে ক্লিক করলে সব অটোমেটিক এখানে চলে আসবে। তারপর আপনি এখানে আপনার যা যা সম্পদ আছে, যা যা দায় আছে, লোন যা আছে সব কিছু এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই যে ডিফারেন্স, এটা জিরো করতে হবে। ডিফারেন্স জিরো করার জন্য আমাদের বিস্তারিত বড় একটা ভিডিও আছে আধা ঘন্টার, এটা দেখে নেবেন। জিরো করা ছাড়া কোনো আয়কর রিটার্ন সাবমিট করা যাবে না। মাইনাস থাক প্লাস থাক, এটাকে জিরোতে আনতে হবে। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গেলে আপনার যদি কোনো ট্যাক্স এসে থাকে তাহলে ট্যাক্স পরিশোধ করবেন। তারপর প্রসিড টু অনলাইনে যাবেন। ট্যাক্স পরিশোধ করার জন্য পে নাওতে ক্লিক করবেন। কিভাবে অনলাইনে, বিকাশে বা অন্যান্য মাধ্যমে আয়করের কর যেটা আপনার ধার্যকৃত কর যেটা আসে, ট্যাক্স যেটা আসে, ওই টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন। বিকাশে, রকেট ইত্যাদি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নানান মাধ্যমে আপনি আয়করের টাকা পরিশোধ করতে পারবেন। প্রসিড টু অনলাইন রিটার্ন, তারপরে এখানে ক্লিক করলে যে এখন একটু সার্ভারের সমস্যা। আচ্ছা, তারপরে যে রিটার্ন ভিউ, এটাতে চলে যাবেন। চলে গেলে এই যে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করলে আপনার ওই যে পেমেন্ট ডিউ আছে এই জন্য যেতে দিচ্ছে না, ইয়েস অর নো অপশন আসবে। ইয়েস অর নো অপশন আসলে ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র ডাউনলোড করে নেবেন, যেগুলো দরকার প্রিন্ট করে নেবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে বেল আইকন চাপ দিয়ে রাখবেন, তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যত ভিডিও আপলোড হবে সব কিছুর নোটিফিকেশন পেয়ে যাবেন।